পঞ্চগড়ের মহারাজার দিঘি থেকে মানিক হোসেন নামে এক তরুণের উদ্ধারের ঘটনায় লোমহর্ষক তথ্য উন্মোচন করেছে পুলিশ। নিজের আপন ছোট ভাইকে পরিকল্পিতভাবে করিয়েছেন বড় বোন সোমলা আক্তার। কারণ হিসেবে জানা যায়, নিজের বড় বোনকে গোপন ভিডিওর ভয় দেখিয়ে দিনের পর দিন সম্পর্ক স্থাপনে বাধ্য করার প্রতিশোধ নিতে এবং প্রতিবেশীদের ফাঁসাতে এই ফিল্মি কায়দায় ঘটানো হয়। কথায় আছে ভাই বড় ধন এর বাঁধন। আর আমরা জানি যে একজন বোনের জন্য বাবার পরে সবথেকে বড় সাহস রক্ষাকারী কিন্তু তার ভাই হয়ে থাকে। কিন্তু সেই ভাই যদি হয়ে যায় রক্ষাকারী থেকে ভক্ষণকারী, তাহলে জিনিসটা কেমন হয়? ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে পঞ্চগড়ে। আপন বড় বোনকে তারই আপন ছোট ভাই, এবং এই ঘটনার জেরে ঘটে ভয়াবহ এক ঘটনা। এই ঘটনার বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময় দর্শকদের যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আজ যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে পঞ্চগড়ের একটি ঘটনা। আপন বড় বোনের হাতে ছোট ভাই, কিন্তু কেন সেটি আজকে আপনাদের জানাবো। গত 15ই জুলাই বুধবার পঞ্চগড় সদর উপজেলায় অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘি থেকে মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার বাসিন্দার মানিকের উদ্ধার করা হয়। উদ্ধারের পর মানিকের কোমর থেকে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়। তখন পুলিশ ওই চিরকুটটিকে উদ্ধার করে খুলে দেখেন বিভিন্ন মানুষের নাম লেখা আছে সেখানে। পরবর্তীতে ঘটনার দিনই মানিকের বড় ভাই মালেক অজ্ঞাতনামাদের আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ যখন তদন্ত শুরু করে, তদন্তের এক পর্যায়ে মানিকের বাসায় পুলিশ যায়। তবে প্রাথমিক পর্যায়ে পুলিশ শিওর ছিল না এটা না, মানিকের বাড়িতে যায়। বাড়িতে যেয়ে তখন মানিকের বাড়ির তল্লাশি করে পুলিশ। তল্লাশির এক পর্যায়ে মানিকের বোন সমলার ঘরেও তল্লাশি করে পুলিশ। তবে আরেকটি কথা বলে রাখি, এই যে তো মানিক, এই যার বয়স ছিল 19 বছর এবং তারই বড় বোন সমলা যার বয়স 24 বছর। এই সমলার কথা যদি বলতে যাই, সমলার কিন্তু একটি দুটি নয় 3টি বিয়ে হয়েছিল। বিয়ের পরেও সে শ্বশুর বাড়ি থাকতো না, সে তার বাপমার বাড়িতেই থাকতো। ঘটনার দিন পুলিশ যখন সমলার ঘরে যায়, সমলার ঘরে গিয়ে যে তার ওয়ালে ঝোলানো যে একটি ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারে কিছু লেখা থাকে। ওই লেখা দেখে পুলিশ মানিকের কোমরে যে পলিথিন বাঁধা একটি চিরকুট ছিল, সেই লেখার সাথে সমলার ঘরের ক্যালেন্ডারে যে লেখা হুবহু মিলে যায়। তখন পুলিশ সমলাকে এবং সমলার মা মালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সমলা নিজে স্বীকারোক্তি দেয় যে এই ঘটনা সে নিজেই করেছে, এর সাথে তার মা সম্পৃক্ত না। পুলিশ জিজ্ঞাসাবাদে সমলা এই কথাটিও আরেকটি নাম উচ্চারণ করে যে আমার সাথে সহযোগী হিসেবে আমার দূর সম্পর্কে একটি ভাই যার নাম শাহাবুদ্দিন, 46 বছর বয়স, তার সহযোগিতায় এই কাজটি করেছেন তিনি। সমলার স্বীকারোক্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে তার মাকে ছেড়ে দেয়। তখন পুলিশ এই সমলাকে এবং ওই যে দুঃসম্পর্কের ভাই যে শাহাবুদ্দিন, তাকে আটক করে পুলিশ। আচ্ছা, এই সমলা তার ভাইকে কেন সেটির কারণ হিসেবে কি বলেছে? সমলা কেন এই ঘটনাটি ঘটিয়েছে এটি একটু মর্মান্তিক কাহিনী। গত 3 মাস আগে মানিক তার আপন বোন সমলাকে শুধু ক্ষান্ত দেয়নি, এখানে এই মানিক আবার সে ভিডিও ধারণ করে রাখে। ভিডিও ধারণ করে মাঝে মাঝে তাকে ব্ল্যাকমেইল করতো এবং বলতো যে যদি তুই কখনো কারোকে কিছু বলিস তাহলে তোর সাজানো গোছানো সংসারকে আমি ভেঙে দেব। তখন এই সমলা ইজ্জতের ভয় বা সংসার বাঁচানোর ভয়ে কাউকে কিছু বলতো না, কিন্তু বড় বোন তো একটা ক্ষোভ তার মনে সবসময় থেকেই যেত, কি করা যায়। তা প্রতিটি মুহূর্তেই সেই হয়েই যাচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন এই ঘটনার পর মাঝে মধ্যে সে তার বোন এই যে ব্ল্যাকমেইল করে তার ছবি দেখিয়ে দেখিয়ে মাঝে মধ্যে তার বোনকে। ঘটনাটি মূলত গত রবিবার 12 জুলাই এই সমলার সাথে প্রতিবেশীদের সাথে একটা ঝগড়া বিবাদ হয়। এই ঝগড়ার দিন এই সমলা পরিকল্পনা করে এই যে আজকে যে ঝগড়াটা হলো, মানিক এটাই প্রতিবেশীদের উপরে চাপিয়ে দেবে সমলা, এই চিন্তা ভাবনা করলো। সেই পরিকল্পনা অনুযায়ী গত 13 তারিখ সোমবার এই সমলা মানিককে মহারাজা দিঘির পার বেড়ানোর কথা বলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়েও মানিক ওই দিঘির পারে একটি বাড়িতে নিয়ে যেয়ে সমলাকে, পরবর্তীতে সমলা এবং মানিক একটি হোটেলে খাওয়া দাওয়া করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সমলা মানিকের পানিতে কিছু ঘুমের ওষুধ
মিশিয়ে খাইয়ে দেয়। পরবর্তীতে রাত্রি যখন 10টা সাড়ে 10টা বাজে, তখন মানিক যখন টলমল করছে, পরবর্তীতে সমলা শাহাবুদ্দিনের সহযোগিতায় সেই মানিককে মহারাজার দিঘির পারে আবার নিয়ে যায়। পরবর্তীতে শাহাবুদ্দিন এবং সমলা তাকে পরে মানিকের পকেট থেকে মোবাইলটি নিয়ে মহারাজার দিঘির ঘাটে ফেলে দেয়। পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই একটি চিরকুট নিয়ে যায়, যে চিরকুটিতে প্রতিবেশীদের নাম লেখা থাকে। সেই চিরকুটটি পলিথিনে বেঁধে তারপরে মানিকের কোমরে বেঁধে দিয়ে পানিতে ফেলে দিয়েই তারা তাদের মতো করে যার বাড়িতে সে চলে যায়। এই ছিল আখি পঞ্চগড়ের ঘটনা। পরবর্তীতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সমলা এবং শাহাবুদ্দিনকে জেল হাজতে পাঠিয়ে দেয়। জি, ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি কিন্তু এই যে আপন বড় বোনের হাতে ভাই, সেটি কিন্তু এমনি এমনি হয়নি। এই ছোট ভাই তার বড় বোন সমলাকে দিনের পর দিন করে আসছিল, এবং এই সব কিছু থেকে রক্ষা পেতেই কিন্তু সমলা শেষ পর্যন্ত বাধ্য হয় তার নিজের ভাইকে, এবং পরে ঘটনাটি যেন অন্যদিকে মোড় নেয় সেজন্য কিন্তু পরিকল্পিতভাবে কোমরে একটি চিরকুট বেঁধে দেয় যেখানে লেখা ছিল প্রতিবেশীদের নাম। তো এই ছিল আজকের মতো আমাদের কাছে ঘটনা। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।